নবী গো আমি খাদিজা কবরে যাব, সবাই বাড়ি থেকে চলে যাবে, আমার কবরের পাশে কেউ থাকবে না, আমি মনকে নকির জবাব দিতে পারবো না। ওগো নবী আমাকে ওয়াদা দাও, আমার মনকে নকির সওয়ালের জবাব আমি খাদিজা দিতে পারবো না। আপনি আমার কবরের সওয়াল জবাবটা দিবেন কিনা? নবী বলছে খাদিজা রে, তোমার চোখের পানি দেখলে আমি নবী বড় কষ্ট পাই, কথা দিলাম কান্দিস না রে খাদিজা। খাদিজা দুনিয়া থেকে বিদায় নে, পর্দা নাই, সাহাবা কেরাম মাটি দিয়ে যায়, রাসূলুল্লাহ বাড়ি থেকে যায় না। আমার বাড়িতে বিস্কুয়া নাম শুনছেন না? কাঠার তারে বগলে ওই দিন আমি আমার ইমাম হাফেজ সাহেব আসে নাই, আমার স্কুল ওই দিন বন্ধ ছিল, ফোন করলো হুজুর জুম্মাটা চলে দেন তো। ঠিক আছে, মাঝে মাঝে ইমাম সাহেবও সহায় করতে হয়। আমি খুতবা পড়ে আর নামাজ পড়ে তা জামাতি সেখানে কতগুলো নেশাবত যাবে, তা আমি সাহেবকে হুজুর জামাতটা সিট করে দিয়ে যাও। ঠিক আছে, জামাতি যুবক সেখানে যাবে, সিট করে দিলাম। জুম্মের থেকে বিড়ি যাই, একটা লোক সাদা লঙ্গি পেনা, শাক গাদ দেওয়া, আমাকে বলে হুজুর আপনি যে বক্তব্য রাখলেন আমার মনটা যায় না, ভাই তোর বাড়ি করে রে, তুই মোর সাথে তুই যাই, এটা কাটাতা। আমাকে বলে আফসার ভাই রে, আমি এই ক্যাম্পের সাহেব, সুবহানাল্লাহ, আফসার ভাই 1 মাস হলো আসবে ক্যাম্পে, ক্যাম্পের ঘরে একটা মুন্সি খুতবা পড়ায়, খুতবায় ফুল, কত বড় জানা, সুবহানাল্লাহ। আফসার ভাই রে, এত সুন্দর করে খুতবা পড়া, মনটা যায় না বাড়িতে। আমার বাড়ি এই ক্যাম্পে আমি সাহেব, আমার নাম আবুল কালাম আজাদ। আফসার ভাই রে, আমার বিবি কোরআনের হাফেজা। আমি বলে আবুল কালাম ভাই রে, তুমি আসলি? আফসার ভাই রাতে 2টা বাজলে মসজিদে তাহাজ্জুদ পড়তে যায়, তোমার গ্রামের মানুষ ওই সমাজের কেউ মসজিদে তাহাজ্জুদ পড়ে না, আমি পড়লাম। ভাই তুমি একটা বিএসসি ডিপার্টমেন্টের অফিসার, তুমি তাহাজ্জুদ পড়ো? কইছি আফসার ভাই রে, যেদিন কবরে চলে যাব এই অফিসারের নাম কবর শুনবে না। আমার বিবি কোরআনের হাফেজা, আমার প্রতিদিন ফোন করে তাহাজ্জুদ কায়দা করেন না গো বাবারা রে। আবুল কালামের পকেটে কোরআন, কোরআনের পুরা পকেট কোরআন, রাস্তায় দেখলে ভাই তো পকেট উঠছে কেন? ভাই আফসার ভাই রাস্তায় টেবে ওই টাংরা বানাচ্ছে রে, কোরআনটা বাড়ি করে পড়ে উজু থাকে, আমি উজু ছাড়া কোরআন নিলে তাহলে বাবা একটা পুলিশ ডিপার্টমেন্টের মানুষ যদি কবরের কথা যদি ভয়ে যদি আল্লাহর ইবাদত তাহাজ্জুদ পড়ে, তাহলে বাবারে আমি কোন মুসলমান হইলাম? আমি কেন কবরকে ভয় করি না? বিশ্বনবী রাসূলুল্লাহ স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা নবীজি বাড়ি আসার পরে দেখে খাদিজার মনটা বড় মলিন হয়ে গেছে। নবী বলে, খাদিজা রে তোমার কি হয়েছে? মনটা কেন তোমার অন্ধকার? ওগো নবী, আমি খাদিজা যদি কবরে যাই আমার কথাটা শুনবে?
আমি খাদিজা বড় কবরকে ভয় করি গো নবী। ও গো নবী, আমি আজকে কান্দি। নবীজি রে, খাদিজার চোখের পানি মুছে দিয়ে বলে, বল তোর কি বলে আবেগ? খাদিজাতুল কুবরা বলছে, নবী গো, খাদিজা আমি বলছি আমি মারা গেলে আমার কাফনের প্রয়োজন হবে না। নবী বলছে, খাদিজা আমি কি কাফন খেতে পারবো না? বলছে, না গো নবী, তোমার শরীরের জুব্বাটা আমার কবরে যদি কাফন হয়ে যায় আমার খাদিজার ভয় থাকবে না। আমি সেই জলে তোমার পরনের জুব্বাটা কাপড় হিসাবে চাই। নবী গো, আমি খাদিজা কবরে যাব, সবাই বাড়ি থেকে চলে যাবে, আমার কবরের পাশে কেউ থাকবে না, আমি মনকে নকির জবাব দিতে পারবো না। ওগো নবী, আমাকে ওয়াদা দাও, আমার মনকে নকির সওয়ালের জবাব আমি খাদিজা দিতে পারবো না। আপনি আমার কবরের সওয়াল জবাবটা দিবেন কিনা? নবী বলছে, খাদিজা রে, তোমার চোখের পানি দেখলে আমি নবী বড় কষ্ট পাই, কথা দিলাম কান্দিস না রে খাদিজা। খাদিজা দুনিয়া থেকে বিদায় নে, পর্দা নাই, সাহাবা কেরাম মাটি দিয়ে যায়, রাসূলুল্লাহ বাড়ি থেকে যায় না। আবু বকর উমরকে বলে, উমর রে, নবী কেন যায় না? নবী কেন খাদিজার কবরের পাশে কালি করে কেন? নবীর কথা রে, খাদিজা ওয়াদা দিয়েছে, আপনি জান না। আল্লাহ বলে, জিবরাইল, নবী চোখের পানি সহ্য করতে পারিল না, যত কাল নবীজি কবরের পাশে থাকবে খাদিজার কবরে ওই মনকির নখি যাবে না। যেরকম সুবহানাল্লাহ, যারে জিবরাইল যা খাদিজার কবরের মনকে নকির সওয়ালের জবাব নবীজির ভালোবাসায় আমি আল্লাহ মাফ করে দিলাম। মা বোনেরা, আম্মা রাখো, ও সোনার জান মা বোনেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তার স্ত্রীগণ নিয়ে গল্প করতেছে। আমার রাসূল গল্প করে, স্ত্রীদের ভালোবাসে। এমন সময় নবীর একজন সাহাবী ছিল গো, তার নাম আব্দুল্লাহ ইবনে মাকতুম, অন্ধ সাহাবী। নবী কি এত ভালোবাসতো, এত প্রাণ দিয়ে ভালোবাসতো। নবীকে না দেখলে আব্দুল্লাহ ইবনে মাকতুম অন্ধ সাহাবী থাকতে পারে নাই। আস্তে আস্তে রে নবীজির বাড়ির মুখে আসিয়া গিয়েছেন। নবীজি বিবিদের সাথে গল্প করে, আব্দুল্লাহ ইবনে মাকতুম নবীকে ডাকায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে মাকতুম আছি গো, আমি তোমার সাথে দেখা করব। নবী বলো, বিবিরা তোমরা একটু পর্দা হয়ে যাও, তোরা একটু আড়াল হয়ে যাও, আমার মহব্বতে সাহাবী অন্ধ আব্দুল্লাহ ইবনে মাকতুম আমার রুমে আসবে, আমার সাথে কথা বলবে। ওই সময় একজন বিবি বলল, হযরতে মা আয়েশা বলল, হুজুর আমরা কেন পর্দা হব? আব্দুল্লাহ ইবনে মাকতুম তো অন্ধ, উনি তো চোখে দেখে না, আমরা এখানে থাকবো, কথা বলবো না, আব্দুল্লাহ ইবনে মাকতুম বলতে পারবে না। হুজুর আমার তোমার কাছ থেকে তো যেতে পারে না। নবী বলছে, আয়েশা রে, ও আমার বিবিরা শোনো, আব্দুল্লাহ ইবনে মাকতুম অন্ধ হতে পারে, তোরা বিবি তা তো অন্ধ না। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে কোন বাবা? বর্তমান যুগের নারী কি অন্ধ? যখন অন্ধ আল্লাহ সিনিয়র জানা আছে রে বাবা। ইস,
কোন টাকা চুরিওয়ালা ফেরিওয়ালা সাইকেল ঝোপা বাঁধে যেই গ্রাম ঢোকলে বা পাইলে চুরিওয়ালা গিলি খাবার চায়। লাস্ট কয় দোকানি ভাই তোর দোকানে কি কি চুরি বেচাস? দেখো তো নেয়া বউ, মান সম্মানের কথা আছে। শ্বশুর করছে ও বারে বউ তোমার আক্কেল নাই বাড়া, এলে বউ বুড়িয়ে হয়েছে বা 5-6 মা হয়েছে, এগুলো বা নরম সহ্য নেই। তোমরা বিয়ে আবার 3 দিন হয় নাই, তোমরা কোন একটা গেছে, তোমরা জানেন কোন বছর সোয়াগ আনছে? খবর না জানে বাড়ি না সেই ভীষণ দয় হল ভীষণ দয় কি হল? মোর মার গোষ্ঠী কম ধুবি ডিস্ট্রিক্ট কোথায় জানেন? কি হয় তা তোমার? মোর নানা আছে না? বলে হ্যাঁ, মোর নানার মিতে দোস্ত শালা হয়। 180 কিলোমিটার সম্পর্ক, জোরে কোন ঠিক না বিঠি? আল্লাহ ইস কয় ভাই তুই কি কি বেচাস? কে ভাই মুখ ভাবি মিখে চুরি বেচাস, কি কি কোম্পানি? কয় মাইনে পেয়ার ক্যাশ চল করি আর কিরণ মালা, খালি দামি কোম্পানির চুরি। ভাবি হাতত দিলেও 60 টাকা, নিলেও 60 টাকা, দেখলেও 60 টাকা। বাপরে বাপ, চুরি এলা নিয়ে দেখ হাতত দেখাবে না, চুরি খাই 6 নম্বর, উই দেয় 5 নম্বর। এই চুরি এটি যে এই লোকগুলো যায় না। কয় ভাইরে তো কেমন চুরি? কয় ভাবি তোমার তো হাতত দিয়ে বাবার নাম কষিয়ে লস যাবে, মুই যদি হাতত দিয়ে দেখ 1 টাকাও লাগবে না, ভাঙলেও লস নাই। ধরকান ঠিক না বি ঠিক? শয়তানকে দোস্তানি হাত আগে দে। আল্লাহ যেই হাত আগে দিলে বাপ, বাস্তব কথা বাপ, তোমার তিও যেমন নাই। যেই মায়ুস চুরি বাবু হাত ধরে দোকানি, হাত ধরিকে ভাবি একটু নরম করো, চোখটু মুখ করো। যেই খালি বুড়ো নগর ঠাসা মারছে, ভাবি খালি কুচিয়া মাছের মতন কেহট বেহট করে। তোর এখন ঠিক না বিঠি? আই তোর এখন ঠিক না বেঠে? মা খবরদার মা, এমন চুরি পেনিয়া দিল, হাতের স্বাদ মনের বাসনা পূরণ করে নিল। হাদিস জানো, রসুল বলছে যে ওই যুবকটা রাত্রিকালে তার যদি মোহাব্বতের স্ত্রীর হাত যদি ভালো না লাগে, ওই খারাপ কল্পনা করে তোমার হাতের কথা, আজ বিবিকে বলে বিবি রে তোর থেকে আমি দিনের বেলা কমে 10টা মেয়ের হাত ধরছি, তোর থেকে দেখা সুন্দর। তাহলে মা উনি যদি ওনার বিবির হক আদায় না করে তোমার কল্পনা খারাপ কল্পনা করে, রসুল বলছে তোর জানার সাথে পরিণত হয়ে যাবে। হামা খবরদার মা গো, নবীজির আদর কলিজা মনি ছিলাম হযরতে ফাতিমাতুল জোহরা দোনো সন্তানকে ডাকিয়া ডাকে বলে হাসান হোসেন আয় আমার কাছে আয় বাপ, তোমরা দুজনে আসো। দোনো ভাইকে কাছে নিয়ে নিলেন। আম্মা গো আজকে এত আদর করেন কেন মা? কেন কোনোদিন তো এইভাবে আদর করে নাই? ফাতেমা বলতে হাসান রে, আমি যেদিন দুনিয়া থেকে যাই, আজকে যদি চলে যাই, কালকে তোমাকে আদর করবে বাবা, কালকে তোমাকে আদর করবে। আসো তোমরা দোনো ভাই আসো। দোনো ভাইকে ফাতেমা গোসল করে দেয়। আম্মা আজকে এত সুন্দর করে কেন গোসল দিয়ে দেলবা? কইছে রে আমি যদি দুনিয়া থেকে চারি কবরে চলে যাই, তোমাকে গোসল দিবে রে সোনা, আজকে জনমের গোসলটা দিয়ে দুনু ভাই কালে মা। কেন মা তুমি এই কথা বলো মা? ফাতেমা বলছে রে সোনা, তোমার নানাজি চলে গেছে, আমি থাকতে পারি রে বেটা। তোমার নানাজি কবরে শুয়ে আছে, আমিও ফাতেমা কবরের জন্য যাওয়ার রেডি। দোনো ভাই কান্দে। হযরতে আলী বাড়িতে আসলেন। দোনো সন্তান আব্বাকে বলে আব্বা কেন আমার মা কিসের জন্মের গোসল দিয়ে দিল? আলী বল ফাতেমা রে, আমার কলিজার টুকরে দুটো তুমি কি বলছো?
আমার সন্তান দুইটা কেন রে চোখের পানি বন্ধ হয় না? ওগো স্বামী, সন্তান তো বলছি তোমাকে বলিয়া যায় কে? আমি ফাতেমা যদি আজকে মারা যায়, যাতে আমার মৃত্যুর খবর মদিনার মক্কার মানুষ যাতে না জানে, ওগো স্বামী আমাকে এমন ভাবে মাটি দিবে ও স্বামী, আমি যাতে যাই কেউ যাতে জানে না। আলী বলছে ফাতেমা কেন রে, তুমি নবীর বেটি, তোকে মাটি দেবে না? না না স্বামী গো, আমি ফাতেমা জীবনে যতটুকু পর্দায় ছিলাম, বিদিন কাফের বেঈমানরা আমার চেহারা দেখার জন্য কত চেষ্টা করেছিল, আমাকে দেখতে পারে নাই। আমি যদি মারা যাব, আমাকে জানাজার দেওয়ার জন্য বেঈমান কাফেররা পর্যন্ত আসতে পারে, আপনি চিনতে পারবেন না। আমি ফাতেমা কাপড়ের ভিতরে থাকব, যদিও আমার চেহারাটাও দেখে নাই, আমার লম্বা চওড়া হাত দিগল যদি মনে করি খারাপ কল্পনা করিয়া দেয়, আমার আল্লাহ ফাতেমার পর্দার মূল্য দিবে না। ফাতেমা কান্দে রে, আলী বলে ফাতেমা সত্যি কি তুমি চলে যাবা গো? আমার আব্বা আমাকে ডাকতেছে, আমি চলে যাব। গভীর রাত হয়ে গেছে রে। হযরত আলী আবু যর গফফারিকে কবর খোঁড়ার জন্য খন্দন বানিয়ে পাঠিয়ে দিল। যাও গো চাচাজি, তোমার বৌমার কবরটা তোমরা রেডি করে রাখো। ফাতেমার কবর হযরতে আবু যর গফফারি খুঁড়তে চায়, কবর খুঁড়িয়া আবু যর গফফারি কবরের সাথে কথা বলে, কবর তুমি জানো না আজকে কে থাকবে রে? এখানে থাকবে বিশ্ব নবী রাসূলুল্লাহ আদরের কলিজার টুকরে, তার সাথে তুমি কোনোদিনও বেয়াদবি করিও না। কবর এখানে কে থাকবে জানো না? এখানে থাকবে সাইতুল্লাহ গালিব, আল্লাহ যাকে তো শির শক্তি দিয়েছে হযরত আলী, তার বিবি থাকবে রে কবর, তার সাথে বেয়াদবি করিও না। আবার বলছে রে কবর এখানে থাকবে হাসান হোসেন মা, এখানে থাকবে নারীদের সরদারানি, তার সাথে কোনো বেয়াদবি করিস না। সঙ্গে সঙ্গে কবর থাকি গাইবিটা আওয়াজ এসে গেছে, আবু যর তুমি কার পরিচয় দাও? আমি কবর নবীর বেটিকে চিনি না, আমি কবর আলীর স্ত্রীকে চিনি না, আমি কবর হাসান হোসেন মাকে চিনি না, আমি কবর নারীদের সরদারানিকে চিনি না। আবু যর ওই আমি কবর চিনি আমল, ওনার আমল যদি ভালো হয় নবীর বেটি হিসেবে আমার সম্মান পাবে রে। আমল যদি বিটি হয়ে যায় আমি কবর ডান দিকের হাত বাউ দিক করে দেব। আবু যর আমার কাছে ঠিক করে দিয়ে লাভ হয় না।